কথাগুলো শোনাচ্ছি, এ কথাগুলো তো একটাও আমার নয়, হয় কোরআনের বক্তব্য আর না হয় এ বক্তব্য ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো নাকি? আচ্ছা, এ পর্যন্ত শোনার পরে এবার বলুন, কেউ যদি এমনটা বলে যে তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস, ঈমান থাকবে না যাবে? একটু জোর করে বলতে হবে, ঈমান থাকবে না যাবে? সে যদি সাধারণ মানুষ হয় তাহলে সাধারণ মানুষের ঈমান যাবে, আর সে যদি কোনো হুজুর লোক হয় হুজুর লোকের ঈমান যাবে না। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের নাম নিতে কিছু মানুষের লজ্জা হচ্ছে। তারা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত সংগঠনকে নাম রেখেছে নিমাই কোম্পানি। এটা আপনাদের অনেকের জানা, সোশ্যাল মিডিয়াতেও এই নামে প্রচার চলছে। তো এখনো অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত যেসব গ্রামে ঢুকতে পারিনি, বিরোধীরাই সেসব গ্রামে আল্লাহ শুকরিয়া যে অন্তত নিমাই কোম্পানির প্রচারটা করছে। যদিও মানুষকে মন্দ নামে ডাকা, মানুষকে মন্দ শব্দ দিয়ে বিশেষিত করা, এটা কোরআনুল কারীমের নিষেধাজ্ঞা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের ভিতরে বলেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, আর তোমরা একজন অন্যজনকে মন্দ নামে ডেকো না, মন্দ নামে বিশেষিত করো না। সে আমিও হতে পারি বা আপনিও হতে পারেন। মন্দ নামে মানুষকে বিশেষিত করা বা মন্দ নামে মানুষকে ডাকা, এ ব্যাপারে রয়েছে কোরআনুল কারীমের কঠোর নিষেধাজ্ঞা। যদিও এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কিছু মানুষ বহাল তবিয়তে অজনসিয়তের স্টেজগুলোতে মন্দ নামে অন্যদেরকে বিশেষিত করছে। তাদের ফয়সালা আল্লাহ পাকের কাছে, তাদের ব্যাপারে আমার বলবার মতো কোনো ভাষা নেই। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসাকে কেন্দ্র করে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রমণের শিকার হতে হয়েছে আমাকে এবং মুফতি সাহেবকে। যত রকম ভাবে তাদের মন চেয়েছে, ততগুলি কায়দায় ততগুলি পদ্ধতিতে বিরোধীদের এক শক্তি এই মেয়েদের মাদ্রাসা পরিচালনা করবার কারণে আমাদের দুজনকে
বিভিন্ন ভাষায় এবং অতি নিম্নমানের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সমাজের মাটিতে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার 16 আনা চেষ্টা চালিয়েছে। আজও তারা চালিয়ে যাচ্ছে। আমি একটা হিকমাতের কথা বলি এবার। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করেও দেখবেন বিরোধীদের এক শক্তি, তারা আজও অপপ্রচার চালাবে। কিন্তু আমি সবাইকে একটা কথা বুঝবার অনুরোধ করছি, তার আগে একটু স্মরণ করাচ্ছি। মন দিয়ে শুনতে হবে। কোরআন শরীফে 22 পারা সূরা আহজাবের 32 নম্বর আয়াত। আয়াতটা একবার বুঝে নেন, বুঝলে আপনারাও উপকৃত হবেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। এটা সূরা আহজাবের 32 নম্বর আয়াত এবং কোরআনুল কারীমের 22 পারার প্রথম পৃষ্ঠায় আয়াতটা আছে। 22 পারার প্রথম আয়াত হলো সূরা আহজাবের 31 নম্বর আয়াত, আর দ্বিতীয় আয়াত হলো সূরা আহজাবের 32 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতটিতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ পাক আয়াতটিতে বলেন, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই, আল্লাহ পাক বলেন নবীর স্ত্রীদেরকে তোমরা নও অন্য অন্য মেয়েদের মতো, তোমরা নও অন্যান্য বধূদের মতো, তোমরা নও অন্যান্য স্ত্রীদের মতো। সুতরাং ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে ফালা তাখদা'না বিল কওল, তোমরা কোমল কণ্ঠে, নরম কণ্ঠে, আকর্ষণীয় সুরে কথা বলো না। আর কথা কি শুনছেন সবাই? দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। আর একবার বলছি, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি ভয় করো আল্লাহ পাককে, তাহলে
ফালা তাখদা'না বিল কওল, তোমরা নরম সুরে কথা বলো না, কোমল কণ্ঠে কথা বলো না, তোমরা আকর্ষণীয় সুরে কথা বলো না। ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন, যার ফলে যে সকল পুরুষের অন্তর রোগাক্রান্ত, যে সকল মানুষের অন্তর রোগাক্রান্ত, রোগে ভরা, তোমাদের কোমল কণ্ঠের আওয়াজে তারা আকর্ষিত হয়। এরূপ কণ্ঠে, এরূপ সুরে, এরূপ আওয়াজে তোমরা কথা বলো না। যদিও এই নিষেধাজ্ঞা খাস ভাবে নবীর স্ত্রীদেরকে আল্লাহ দিয়েছেন, কিন্তু আম ভাবে ওই একই নিষেধাজ্ঞা তামাম পৃথিবীর কালেমা ওয়ালি নারীদের জন্য প্রযোজ্য। এটাই তামাম পৃথিবীর মুফাসসিরিনে হযরত দিগের রায়। আমার কথা কি শুনছেন? মনোযোগ আছে না অন্য মনস্ক হচ্ছেন? অন্য মনস্ক হলে আমি বোঝাতে পারবো না। যদিও আয়াতের মূল নিষেধাজ্ঞা নবীর স্ত্রীদের জন্য, তোমরা নরম সুরে কোমল কণ্ঠে এমন কথা বলো না যাতে ব্যাধিগ্রস্ত পুরুষদের অন্তর তোমাদের প্রতি আকর্ষিত হয়। এরপরই আমি বলেছি, যদিও আয়াত নাজিল হয়েছে নবীর স্ত্রীদের শানে, তাদেরকে কেন্দ্র করে, তাদেরকে উদ্দেশ্য করে, কিন্তু এই একই হুকুম তামাম পৃথিবীর কালেমাওয়ালা, কালেমাওয়ালি নারীদের জন্য প্রযোজ্য। কালেমাওয়ালি কোন নারী পর পুরুষের সাথে কথা বলতে পারবে না, এই আয়াতে এটা বলা হয়নি। আয়াতটা বুঝে দেখেন আরেকবার। আপনি আয়াতটাকে যতবার বুঝবার চেষ্টা করবেন, আপনার জ্ঞানের পরিধি ততই বাড়বে। আল্লাহ তো এই আয়াতে এক কথায় বলে দিতে পারতেন, নারী জাতি পর পুরুষের সাথে কথা বলতে পারবে না, তা বলেননি আয়াতে। কি বলেছেন? আল্লাহ বললেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মা'রুফা। নারী এমন আকর্ষণীয় কণ্ঠে কথা বলবে না, এমন আকর্ষণীয় সুরে কথা বলবে না, এমন নরম ও কোমল কণ্ঠে কথা বলবে না যাতে ব্যাধিগ্রস্ত পুরুষদের অন্তর নারীদের প্রতি আকর্ষিত হয়। পরে আল্লাহ পরে ওই আয়াতের শেষ অংশে আল্লাহ আরেকটি বললেন, বলে বিষয়টা আরো পরিষ্কার করে দিলেন। বললেন, অকুল্লা কওলাম মা'রুফা। মেয়েরা যখন কথা বলবে তো ন্যায়সঙ্গত কথা বলবে। দুনিয়া বরেণ্য তাফসীর বিশারদরা এই আয়াতের তাফসীরে অনেক কথাই লিখেছেন। আমি
সব কথা বললে এরকম মজলিসে ওই এক আয়াত নিয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। শুধু একটা কথা স্মরণ করাচ্ছি, তাফসীর বিশারদরা ওই আয়াতের তাফসীর লিখতে যে আরো লিখেছেন খুব দারুণ কথা, যে মেয়েরা যখন কথা বলবে নিতান্ত প্রয়োজনে পরপুরুষের সাথে, তখন মেয়েরা আকর্ষণীয় সুরে কোমল কণ্ঠেও কথা বলবে না, আবার এত বেশি রূঢ় ভাষায় কথা বলবে না যাতে যাদের সাথে কথা বলছে তারা কষ্ট পায়। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে ওদিকে আকর্ষণীয় কণ্ঠ থাকবে না, আকর্ষণীয় সুর থাকবে না, নরম কোমল কণ্ঠে কথা বলবে না, আবার এদিকে এমন রূঢ় ভাষায় মেয়েরা পরপুরুষের সাথে কথা বলবে না যাতে পরপুরুষের অন্তরে কষ্ট হয়। এ কথা আমার নয়, দুনিয়া বরেণ্য কোরআন বিশারদ যারা মুফাসসিরিন ইযাম তাদেরই বক্তব্য। ভাই, এই আয়াতকে তুলে ধরে যারা মানে অজনসিহত করে, আমার জানা মতে অধিকাংশরাই কোরআনুল কারীমের তাফসীরের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না। আর কেউ যদি এমন কোন তাফসীর করে যে তাফসীরের সম্পর্ক কোন তাফসীর, আমার দিকে মন দিয়ে শুনতে হবে, কোন তাফসীর বিল মাসুরের সাথে সম্পর্কিত নয়, তখন ওই তাফসীরকে বলা হয় আত-তাফসীরু বির-রায়, যার বাংলা মানে হলো মন গড়া তাফসীর। আর মন গড়া তাফসীর যিনি করবেন তার জন্য জাহান্নামে জায়গা রিজার্ভ। আর ওই মন গড়া তাফসীর শুনে যারা জিন্দাবাদ দেবেন তাদের জন্যও জায়গা জাহান্নাম, সন্দেহ নেই এতে। সুতরাং স্টেজে তুলবার আগে কাকে স্টেজে তুলছি এটাও যেমন ভাবতে হবে, এরকম মজলিসে বসে কোরআন হাদিসের নামে কি শুনছি সেটাও ভাবতে হবে। শুনছেন আমার কথা নাকি? মুফতি সাহেব এসে গেলেই আজকের মূল পর্ব শুরু হবে। মেয়েরা তো আলহামদুলিল্লাহ রেডি আছে। দেখুন, এতটা মেয়ের জন্য বিরাট লম্বা চওড়া স্টেজ তৈরি করা এটা সম্ভব হয়নি, যে কারণে মেয়েদের জন্য আজকের এই ব্যবস্থা। আমি এ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে শোনালাম তার ভিতর দিয়ে আশা করি কোরআনুল কারীমের 22 পারা সূরা আহজাবের নারীর কণ্ঠ সংক্রান্ত যে বিধান রয়েছে 32 নম্বর আয়াতে, তার খোলাসাটা আপনারা অন্তত বুঝতে পেরেছেন। পরের কথা বলি ভাই, বুখারী শরীফের এক হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, সেটি বুখারী শরীফের এক গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ বলেন যে একজন মানুষের
চোখ জেনা করে, শুনছেন নাকি? সে কথাও আমার নয়, সে কথাও বুখারী শরীফের এক হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের চোখ জেনায় লিপ্ত হয়। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাদ্দাহু মিনাজ জিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, নির্ধারণ করেছেন আলা ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের জন্য। আমরা যেন বললাম কি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ? রাসূল জবাব দিলেন, হাদ্দাহু মিনাজ জিনা, জিনার একটা অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এর পরে উল্লেখ করেছেন ফাজিনাল আইন আন নাযার। অন্য হাদিসে রয়েছে আল আইনান তাজনিয়ান ফাসিনাহুমান নাযার। আরে এই বুখারী শরীফের এই হাদিসটাই রয়েছে ফাজিনাল আইন আন নাযার, চোখের জেনা হলো কুদৃষ্টিতে তাকানো। কথা শুনছেন নাকি? আচ্ছা, এই কথা আমার কথা না রাসূলের কথা? কথা বলেন, এই কথা আমার কথা না রাসূলের কথা? এর পরের অংশে রয়েছে ওয়াজিনাল লিসান আল মানতিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার বললেন যে জবানের জেনা হলো কথা বলা। শুনছেন নাকি? আরে হ্যাঁ না কিছু আওয়াজ পাচ্ছি না কেন? শুনছেন কি? চোখের জেনা দৃষ্টিপাত, জবানের জেনা বলেন কথা বলা। আচ্ছা, একজন পুরুষ কার সাথে কথা বললে জেনার গুনাহ হতে পারে? নারী তো। আরে হ্যাঁ না কিছু বলেন? নারী তো। নারীর সাথে কথা বলার মাধ্যমেই একজন পুরুষের জেনার গুনাহ হতে পারে। আর কোন আজনবী নারী, কোন আজনবী পুরুষের সাথে কথা বললে সেটা জেনার গুনাহে পরিণত হতে পারে। আচ্ছা, এই পর্যন্ত হাদিসটা শুনে আর আগের ওই আয়াতটাকে সামনে এনে দুটোকে পাশাপাশি যদি দাঁড় করানো যায়, এবার বলুন নিট ফল কি দাঁড়ায়? যে নারী আকর্ষণীয় কণ্ঠে, কোমল কণ্ঠে, নরম সুরে কথা বলে পরপুরুষকে বিমোহিত করতে চায়, সে নারীর কণ্ঠের আওয়াজ নিঃসন্দেহে জেনার শামিল। আরে হ্যাঁ না বলবেন তো? সে নারীর কণ্ঠের আওয়াজ নিঃসন্দেহে কিসের শামিল? আবার উল্টো দিকটা ভাবুন, কোন পুরুষ যদি কোন নারীকে, কোন নারীর সাথে অবৈধভাবে প্রেমালাপ করার চেষ্টা করে বা প্রেমালাপ করে, তখন সেটা রাসূলের হাদিস অনুযায়ী কিসের গুনাহে পরিণত হয়? কথা বলেন না কেন? জেনার গুনাহে পরিণত হয়। আচ্ছা, এই যে কথাগুলো শোনাচ্ছি, এ কথাগুলো তো একটাও আমার নয়। হয় কোরআনের বক্তব্য, আর না হয় এ বক্তব্য ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো নাকি? আচ্ছা, এ পর্যন্ত শোনার পরে এবার বলুন
কেউ যদি এমনটা বলে যে তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস, ঈমান থাকবে না যাবে? একটু জোর করে বলতে হবে। ঈমান থাকবে না যাবে? সে যদি সাধারণ মানুষ হয় তাহলে সাধারণ মানুষের ঈমান যাবে, আর সে যদি কোনো হুজুর লোক হয় হুজুর লোকের ঈমান যাবে না। জোর করে বলেন। আচ্ছা বলেন তো, বসিরহাট পীর সাহেব কেবলা, খুব মন দিয়ে শুনতে হয়, মুফতি সাহেব এসে গেছে, আবার পিছনে তাকিয়ে দেখে নেয় যে আমি সত্যি কথা বলতেছি কিনা। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি তো বলছি মুফতি সাহেব এসে গেছেন, আর মুফতি সাহেব এখানে এলে আমার আর কথা বলার অধিকার আছে? হ্যাঁ না বলে আছে? এমনি আমি বলতামই না, আমার ইচ্ছাই ছিল না, কিন্তু এই কথাগুলি আপনাদের খুব মনে রাখার দরকার। জি কি বলছিলাম আমার মাথায় নেই, বলে গেছি। বলেন শেষ কথা কি বলেছি? হ্যাঁ, তো এ কথা বললে একজন সাধারণ মানুষের যেমন ঈমান যেতে সময় লাগে না, কোন হুজুর যদি স্টেজে এ কথা বলে হুজুরেরও ঈমান যেতে, জোরে বলুন, সময় লাগবে। তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে ও হুজুর বলো খায়। আরে হ্যাঁ না কিছু বলবেন তো? হুজুর খায় তো। হ্যাঁ ভাই, এবারে আমি আপনাদেরকে লম্বা না করে ছোট ছোট কটা তথ্য দেই। ওই মুফতি সাহেব হুজুর কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। হুজুর আস্তে আস্তে আমি ছোট ছোট কটা কথা একটু চটপট বলে ফেলি। এই নারীর সব ক্ষেত্রে নারীর কণ্ঠের আওয়াজ যে গুনাহের নয় এবং জেনার শামিল নয়, তার পক্ষে কিছু তথ্য এবার নেন। আমি ছোট ছোট করে কটা তথ্য দেই ভাই, এসব কথা বলবার জন্যে সময় যাবে, কিন্তু সেই সময় আজকে অন্তত আমার হাতে নেই। শোনেন একটা কথা বলি, মন এদিকে আছে আপনাদের না অন্য মনস্ক আছেন? বুখারী শরীফের একটা হাদিস, আমার কাছে যা তথ্য জোগাড় আছে, ম্যাটেরিয়ালস যা জোগাড় আছে, আমি এই প্রসঙ্গটাকে নিয়ে যদি 2-4 ঘন্টা বলি হয়তো তাও শেষ করতে পারবো না, বাকি মর্জি আল্লাহ। বুখারী শরীফের এটা 5364 নম্বর হাদিস। আপনাদের মনে থাকবে না হয়তো। হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা, শুনছেন নাকি? এই মুফতি সাহেব এসে এক্ষুনি যে বুখারী পড়াবেন, এটা তো একটা খণ্ড দেখছেন, বুখারীর একটা খণ্ড জিলদে আউয়াল। জি, আর একটা ওরকম খণ্ড আছে ওই রকম মোটা প্রায়, সেটা জিলদে সানি। বুখারী শরীফের এক হাদিসে এসেছে আম্মা আয়েশা থেকে বর্ণিত, আন্না হিন্দা বিনত উতবাতা কালাত ইয়া রাসূলুল্লাহ। একজন মহিলা, তার নাম হিন্দ বিনতে উতবা। নাম কি? জোর করে বলেন। হিন্দ বিনতে উতবা। সে এলো রাসূলের কাছে। এই মহিলার আরেকটু পরিচয় নেন। এই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী। কার স্ত্রী? জোর করে বলে না। আবু সুফিয়ানের স্ত্রী। তো আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা রাসূলের কাছে এলো, এসে বলল কালাত ইয়া রাসূলুল্লাহ, বলল হে আল্লাহর রাসূল। কি বলল? জোর করে বলেন, হে আল্লাহর। তাহলে মহিলা ডাকছে তো, আরে হ্যাঁ না বলে না। আর মহিলার কণ্ঠের আওয়াজ রাসূলকে শুনতে হচ্ছে তো। আমি কোথাকার হাদিস শোনাচ্ছি? তা যে মৌলবীগুলো বুঝে ফেলেছে
যে কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম, নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই জেনার শামিল, সে মৌলবীগুলো নাংলা না নাংলা? নাংলা বলতে কাদের বোঝায় বলেন দিন? যারা নাঙ্গল ঠিকঠাক চালাতে জানে, আর যারা না জানে নাঙ্গল ঠিকঠাক চালাতে, এদের কি বলে? আনাংলা। এই মৌলবীগুলোরে কি বলবেন, নাংলা না আনাংলা? হিন্দ বিনতে উতবা রাসূলে পাকের কাছে এসে বলছে, কালাত ইয়া রাসূলুল্লাহ। এই মৌলানারা ভালো বুঝবে যে হাদিসের এবারাতে কলাত আছে মানে মেয়ে না মদ্দা, এটা আপনারা বুঝবেন না, এটা মৌলানারা ভালো বুঝবে। কালাত ইয়া রাসূলুল্লাহ, বলছে হে আল্লাহর রাসূল, ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন। হুজুর, আবু সুফিয়ান খুব কৃপণ লোক। কি লোক? আরে জোর করে বলো না কেন? আবু সুফিয়ান খুব কি ধরনের লোক? কৃপণ লোক। কে কার বিরুদ্ধে অভিযোগ করছে? জোর করে বলে না। সেই অভিযোগ রাসূলের কানে শুনতে হচ্ছে তো। হ্যাঁ, এই মৌলবী কি ফতোয়া দেবে? নারীর কণ্ঠের আওয়াজ শুনলেই গোনা হয়। হ্যাঁ না বলে না? এ মৌলবী কি ফতোয়া দেবে? মৌলবীর ফতোয়া যদি নিতে হয় তাহলে বুখারী শরীফের এই হাদিস আউট করে দিতে হয়। আর এরূপ হাদিস বুখারীতে একটা দুটো না, ৭৬ হাদিসের কিতাবে এরূপ হাদিস একটা দুটো নয়, আমি অন্তত এক গুচ্ছ হাদিস রেডি করে রেখেছি। আমার কথা শুনতে পাচ্ছেন? এসে অভিযোগ করছে, ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহী। বলছে হুজুর, আবু সুফিয়ান খুব কৃপণ লোক, খুব কেপটে লোক। ওয়ালাইসা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি। সে আমাকে আর আমার সন্তানদেরকে এতটা পরিমাণ দেয় না যা আমার জন্য আর আমার সন্তানদের জন্য যথেষ্ট হয়। সে এত কেপটে যে এতটা পরিমাণ দেয় না আমাদের, অথচ আমি তার স্ত্রী আর আমার সন্তানেরা তার সন্তান। আবু সুফিয়ান খুব কৃপণ লোক ছিল। শুনছেন নাকি? আল্লাহ আমায় ক্ষমা করুন, জানি না কোন মৌলবী আবার এইটাকে নিয়ে কটাক্ষ করবে কিনা, করতে পারে, কারণ আবু সুফিয়ান রাসূলের সাহাবী, বুঝেননি? কিন্তু ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহীহুন, এ কথা আমার নয়, এ কথা আম্মা আয়েশা, এ কথা আমার নয়, খোদ আবু সুফিয়ানের স্ত্রী। সুতরাং কোন মৌলবী যদি কটাক্ষ করে, সে মৌলবীর দায় তার উপরে, না আমার উপরে। আরে কথা বলো না কেন? সে মৌলবীর দায় আমার উপরে না তার উপরে? জি। তো এরপরে বলল, ইল্লামা আখাযতু মিনহু ওয়া হুয়া লা ইয়ালাম। হুজুর, আমি কি এমন কিছু মাল আবু সুফিয়ানের সম্পদ থেকে নিতে পারি যেটা আবু সুফিয়ান জানে না? দ্যাটস মিন আমি কি আমার স্বামীর মালে কিছু চুরি করতে পারি? কথা কি শুনছেন নাকি? শুনছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা খুদি মা ইয়াকফিক। রাসূল বললেন, তোমার জন্য যেটা যথেষ্ট হয় সেই পরিমাণ মাল তুমি আবু সুফিয়ানের মাল থেকে নিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন। এবার বলেন, একজন মহিলার অভিযোগ রাসূল শুধু শুনলেন না অভিযোগের জবাবও দিলেন? তাহলে প্রয়োজনের তাগিদে মেয়েদের সাথে কথা বলা যাবে না, কণ্ঠ মাত্রই হারাম হবে। হ্যাঁ,
মৌলবীগুলো স্টেজ পেলে চিল্লাতে পারো, পড়াশোনার নামে তো খোঁজ নেই। মুফতি সাহেব বসিরহাট পীর সাহেব কেবলার লেখা রদ্দে বেদাত নামের এক বই, বসিরহাট হুজুরের লেখা বইটার নাম রদ্দে। মুফতি সাহেবকে নিয়ে আসুক, আর দেরি না করুক, যদি মুফতি সাহেব রেডি থাকেন। একটা 12:44 হয়ে গেছে, আর আমার তো কথা বলার একদম ইচ্ছা ছিল না। রদ্দে বেদাত নামের বইতে বসিরহাট পীর সাহেব কেবলা নিজের কলমে লিখেছেন যে নারীর কণ্ঠের আওয়াজ ও পর্দা। শুনছেন নাকি? কাদের কণ্ঠের আওয়াজ বলুন তো? মুফতি সাহেব যে বক্তব্য রেখেছেন সে বক্তব্য তো বসিরহাট হুজুরের লেখনির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ? আচ্ছা বলেন দিন, যে হুজুররা এই মুফতি সাহেবের এই বক্তব্যে বুঝতেছে যে নারীর কণ্ঠ মাত্রই হারাম, ধরুন ফর এক্সাম্পল হুজুর শ্বশুর বাড়ি গেছে, তা শালি এসে জিজ্ঞেস করতেছে দুলাভাই ভালো আছো, হুজুর কি বলবে? আচ্ছা তার আগে বলেন কি বলবে ওটা পরের কথা, হুজুর কানে আঙুল তো থাকবে তো? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, মেয়েদের কণ্ঠের আওয়াজ হারাম হারাম করে স্টেজে শুধু চিল্লাচ্ছে। তুমি ক পাতা পড়েছো? আরে ভাই মাঝখানে একদিন দেখলাম বাহাসের চ্যালেঞ্জ দিচ্ছে, বলতে বসাবসি হোক। কাদের সাথে বসবে? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের সাথে। তুই যে বাহাসের চ্যালেঞ্জ নিচ্ছিস, বসার আগে উজু কেটে যাবে না তো? হ্যাঁ না কিছু বলে না? বসার আগে উজু কেটে যাবে না তো? মুফতি সাহেবের লাগবে না? মুফতি সাহেবের যেসব ছাত্ররা আছে জামিয়ার ফারেগিন ছাত্র, তাদের সাথেও এদের বসবার যোগ্যতা। জোর করে বলুন জি। তারা যদি বসাবসির জন্য চিল্লায়, তারা যদি বসাবসির জন্য চিল্লায় তখন খুব লজ্জা লাগে। সে একটা গল্প আছে ভাই, গল্পটা এক আধবার হয়তো আমি করেছি। গল্পটা কিরকম জানেন? গল্পটা এরকম, একটা গাছে একদিন একটা মোরগ ডাকতেছে। মোরগের শত্রু শিয়াল তো, হ্যাঁ না বলে না? শিয়াল গাছতলায় এসে বলতেছে মোরগ ভাই আজান তো দিলে, তার নিচে এসো নামাজ পড়ে। মোরগ তখন বলছে নামাজ তো পড়বো, তা ভাই দাঁড়াও, আমরা তো সবে দুজন হয়েছি, দুজনই মুসল্লি মুক্তাদি, ইমাম সাহেব আসুক, আমরা তার ইমামতি করতে পারবো না, ইমাম আসুক তখন নামাজ শুরু হবে। ওদিক দিয়ে ডাক্তার শিয়াল দেখে ডাকতে ডাকতে আসতেছে এক কুকুর। শুনছেন নাকি? শিয়ালের শত্রু আবার কুকুর, কুকুরের দেখে শিয়াল দৌড়াচ্ছে। মোরগ তখন বলতেছে ও শিয়াল ভাই, ও শিয়াল ভাই যাচ্ছ কোথায়? ইমাম সাহেব এসে গেছে, এবার নামাজ হবে। শিয়াল তখন বলতেছে দাঁড়াও ভাই, আমার উজু কেটে গেছে, উজু করে। বড় বড় চ্যালেঞ্জ নিচ্ছ, ইমাম সাহেব এসে গেলে উজু কেটে যাবে না তো? ভাই লম্বা করে বলবার মতো সময় অবকাশ আমার নেই।
শুনুন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আর দুটো তিনটে কথা বলবো আমি, মুফতি সাহেব আস্তে আস্তে, ওই যেটুকু হয়। যত মেয়েরা হাদিস বর্ণনা করেছেন সাহাবীদের যুগে, খুব মন দিয়ে শোনেন, অর্থাৎ মহিলা সাহাবিয়াত যারা, পুরুষেরা সাহাবী, মেয়েরা কি? জোর করে বলেন সাহাবিয়াত। সাহাবিয়াত তো হাদিস তো শুধু সাহাবীদের ভিতরে বা রাসূলের কাছে যারা বায়াত হয়েছেন তাদের মধ্যে শুধু পুরুষেরা বর্ণনা করেননি, মেয়েরাও তো বর্ণনা করেছেন। হ্যাঁ না বলেন, করেছেন তো? তো যত মেয়েরা হাদিস বর্ণনা করেছেন তার ভিতরের একজন মহিলার নাম রুবাই বিনতে মুহাব্বিস। এর নামও আপনাদের মন থাকবে না। কি নাম বলেছি বলেন, জোর করে বলেন। রুবাই বিনতে মুহাব্বিস। তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূল থেকে। কার থেকে? জোরে বলুন, কার থেকে? রাসূল থেকে। কিন্তু তার থেকে হাদিস বর্ণনা করছেন, নামগুলো শুনুন, তার থেকে হাদিস বর্ণনা করছেন, অর্থাৎ রুবাই বিনতে মুহাব্বিস থেকে হাদিস শুনে বর্ণনা করছেন আবু সালামা ইবনে আব্দুর রহমান। শুনছেন? মদ্দালোক না মেয়ে লোক? জোর করে বলেন। মদ্দালোক তো। তার থেকে হাদিস বর্ণনা করছেন সুলাইমান ইবনে ইয়াসার। তার থেকে হাদিস বর্ণনা করছেন উবাদা ইবনুল ওয়ালিদ। তার থেকে হাদিস বর্ণনা করছেন আমর ইবনু শুআইব। তার থেকে হাদিস বর্ণনা করছেন খালিদ ইবনে যাকওয়ান। তার থেকে হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উকাইল। এরা সব মদ্দালোক তো। জোর করে বলে না। তাহলে একজন মহিলার থেকে এনারা যখন হাদিস, মন দিয়ে শুনতে হবে, এদিক ওদিক মন দিলে মানে এক চিন্তা, যার জায়গা সে খুঁজে নেবে। এই এতগুলো পুরুষ যখন একজন মহিলা থেকে হাদিস বর্ণনা করছেন, তো এই পুরুষদেরকে নারীর কণ্ঠের আওয়াজ শুনতে হয়েছে না হয়নি? এদের ব্যাপারে মৌলবীর ফতোয়া কি? আমার কথা শুনছেন না? শুনছেন কি? এদের ব্যাপারে মৌলবীর ফতোয়া কি? এরপরে বলেন, আমি আর একজন মহিলা বর্ণনাকারীর নাম বলি রাসূলের যুগের, তিনিও রাসূলের সাহাবিয়া, উম্মে আতিয়া আল আনসারিয়া। কি নাম? জোর করে বলেন। উম্মে আতিয়া আল আনসারিয়া। নাম শুনেছেন কোনদিন? শোনেননি? তিনি হাদিস বর্ণনা করেছেন। একটা মজার কথা মাঝখানে বলে নেই, ওয়াহিয়াল্লাতি, তিনি ওই মহিলা। কে তিনি? যার পরিচয় হলো যিনি গোসল দিয়েছিলেন রাসূলের বেটি হযরত জায়নাবকে। হযরত জায়নাবের ইন্তেকালের পরে উম্মে আতিয়া আল আনসারিয়া রাসূলের মেয়ের গোসল দিয়েছিলেন। কথা কি বুঝতেছেন? উম্মে আতিয়া আল আনসারিয়া হাদিসের কিতাবে খুব প্রসিদ্ধ, বহু হাদিস এসেছে ওনার থেকে। মজার ব্যাপার, তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূল থেকে। তার থেকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে সিরিন। নাম শুনছেন? তার থেকে হাদিস বর্ণনা করেছেন আলী ইবনুল আকমার। তার থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল মালিক ইবনে উমাইর। তার থেকে হাদিস বর্ণনা করেছেন ইসমাইল ইবনে আব্দুর রহমান। এরা সবাই মেয়ে লোক না মদ্দা লোক? জোর করে বলে না। এরা মেয়ে লোক না মদ্দা লোক? মদ্দা লোক তো।
তো মদ্দা লোকে হাদিস বর্ণনা করতেছে একজন মহিলার কাছ থেকে হাদিস শুনে, তা নারীর কণ্ঠের আওয়াজ তাদের শুনতে হয়েছে না হয়নি? এবার বলুন, নারীর কণ্ঠের আওয়াজ সব ক্ষেত্রে হারাম? জোরে বলুন, হারাম। এই যে মৌলবীর ফতোয়া যদি তাই হয় যে নারীর কণ্ঠ মাত্রই হারাম, তাহলে মৌলবী আর ঘরের দরজাও খুলতে পারবে না। পায় পায় বিপদ। কিসে বিপদ? আরে কথা বলো না কেন? পায় পায় বিপদ। বিপদ ছাড়বে না, সমস্যা ছাড়বে না। পৃথিবীতে উদ্ভূত এমন এমন সমস্যা মৌলবীর সামনে এসে হাজির হবে, মৌলবী যেই সমস্যার কোনো সমাধান দিতে পারবেই না। আই ক্যান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। তোমরা যদি এরপরেও ফতোয়া দাও যে মেয়েরা পর পুরুষের কাছে পড়তে পারবে না, দায়িত্ব নাও, কলেজগুলো বন্ধ করে দাও। আর যদি তাও বন্ধ না করতে পারো, তাহলে অন্তত মুসলিম সমাজের মেয়েগুলোরে রুখে দাও, তারাও তো হারাম কাজ করছে। আরে হ্যাঁ না বলতে হবে জোর করে, হারাম কাজ করছে তো। আমার ঘরের যে স্কুলগুলো, জি যে স্কুলগুলোতে কো এডুকেশন চলে, কো এডুকেশন বোঝো? হ্যাঁ না বলে না, বোঝেন? কো এডুকেশন যেখানে ছেলেরা মেয়েরা সবাই পড়ে এবং যেখানে শিক্ষক আছে শিক্ষিকাও আছে। স্কুলের শিক্ষকরা পর পুরুষ তো, হ্যাঁ না বলে না? তাদের সাথে কথা বললি মনে হবে তো। তো মুসলিম ঘরের বিপুল পরিমাণ মেয়েরা স্কুলগুলোতে পড়ছে, জি স্যারেরাও তাদের সাথে কথা বলে, তারাও স্যারেদের সাথে কথা বলে, জি। এ যদি হারাম হয়, এ যদি হারাম হয়, তাহলে মুসলিম সমাজের মেয়েদেরকে স্কুলে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা দিতে হবে। নিষেধাজ্ঞা হলে শুধু মাদ্রাসার জন্য হবে না। শরিয়াত কি তাই ফতোয়া দেয় যে মাদ্রাসার জন্য একরকম, স্কুলের জন্য আর এক রকম, কলেজের জন্য আর এক রকম, ইউনিভার্সিটির জন্য আর এক রকম? এরম ফতোয়া দেয়? জোর করে বলেন হ্যাঁ। জি, এর পরেও যদি মৌলবীর কথা তথাকথিত জি আলেম নামের কিছু জাহেলের কথা যদি মেনেও নেওয়া হয়, এবার বলুন যে ধরেই নিলাম যে পরপুরুষের কাছে মেয়েরা পড়তেই পারবে না, শুনছেন নাকি? আমি দেখতে পাচ্ছি মুফতি সাহেব আসছেন, কিন্তু আমার একটুখানি একটা কথা বাকি আছে। আর ধরেই নেন পরপুরুষের কাছে মেয়েরা পড়তেই পারবে না, বা পরপুরুষকে নারী তার কণ্ঠের আওয়াজ শোনাতে পারবে না, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা ওইরূপ প্ল্যাটফর্ম তৈরি করে দাও। আমার কথা বুঝতে পারেননি? এই ভারতবর্ষের মতো জায়গাতে, ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে মেয়েদের এই রকম পাঠদানের উপযুক্ত প্ল্যাটফর্ম তো নেই। অথচ যারা ফতোয়াবাজি করছে তারা একটা প্রতিষ্ঠানও গড়ে দেখাতে পারেনি। জি ওই ফেসবুকে একটারে দেখা যায় মাঝে মাঝে শুধু ভুঁড়িটা নড়ে, সেও যে মাদ্রাসায় কাজ করে, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, সে মাদ্রাসারও জন্ম দিয়েছিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা। ইতিহাস ভুলে গেছো? ইতিহাস ভুলে গেছো? জি মুফতি সাহেব হুজুর কিবলা এসে হাজির হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুর্শিদ